আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম দ্বারা যেখান থেকে দেখছেন, দেশে বিদেশে দূরে কাছে সামনে, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা আজকে জানবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, পাঁচটি জ্ঞান এমন রয়েছে বা পাঁচটি বিষয় এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা কেউ জানে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা ইয়াকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতটি পবিত্র কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কিয়ামত কখন হবে সে বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর হচ্ছে কখন বৃষ্টি হবে সে সম্পর্কেও কেউ আল্লাহ ছাড়া জানে না। 3 নম্বর হচ্ছে একজন মায়ের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ মায়ের কি সন্তান দুনিয়া আসছে সেটা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। 4 নম্বর হচ্ছে একজন মানুষ কোথায়, একজন মানুষ কি পরিমাণ বা সে কি অর্জন করবে, অর্থাৎ সে কি খাবে বা সে কি পাবে সেটা সে জানে না। 4 নম্বর হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, একজন মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে সেটাও সে জানে না আল্লাহ ছাড়া। টোটাল 5টি বিষয় এমন আল্লাহ বলছেন যে একজন মানুষ জানে না কিয়ামত কখন, একজন মানুষ জানে না বৃষ্টি আসবে কখন, একজন মানুষ জানে না মায়ের পেটে সন্তান আছে কিনা বা ছেলে না মেয়ে, একজন মানুষ জানে না আগামীকাল বৃষ্টি হবে কিনা, একজন মানুষ জানে না সে কোন জায়গায় মারা যাবে। সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কিন্তু এই আয়াতের একটা ব্যাখ্যাও রয়েছে। কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে সম্পর্কে অবহিত করেছেন। রাসূল বলেছেন কিয়ামত কোন মাসে হবে, কোন দিন হবে, কোন সময় হবে তা তিনি বলে দিয়েছেন হাদিসের মধ্যে। কিয়ামত হবে 10ই মুহররম, সময়টা হবে আসরের টাইম, কিন্তু সুনির্দিষ্টভাবে বলেননি যে এতদিন পরে কিয়ামত হবে। আল্লাহ তাআলা এই বিষয়টাকে গোপন রাখতে নির্দেশ দিয়েছেন। বৃষ্টি কখন হবে সেটা কেউ জানে না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অফিস থেকে বলে দেয় আগামীকাল অথবা এত সময় পরে বা 1-2 ঘন্টা পরে অমুক জায়গায় এই পরিমাণ বৃষ্টি হবে। কিন্তু এটা কীরকম বলে দিল? এটা কি কোরআনের পরিপন্থী? না, কোরআনের পরিপন্থী নয়। আল্লাহ তো বলছেন যে বৃষ্টি কোথায় হবে কেউ বলতে পারে না। আর আবহাওয়া অফিস থেকে যে সংবাদটা দিয়ে দেয় সেটা হচ্ছে তাদের যান্ত্রিকভাবে সেটা অনুভব করতে পারে বা ধরা পড়ে কোন অঞ্চলে বৃষ্টি কী পরিমাণ হচ্ছে। এটা কিন্তু সে তার পূর্বাভাস থেকে বলে, তো এবং সংবাদটা এরকম বলে যে বৃষ্টি হতে পারে, তাও কিন্তু সুনিশ্চিতভাবে অকাট্যভাবে বলে না। তো আল্লাহ তাআলা যে বলছেন বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে কেউ বলতে পারে না, সেটা আল্লাহর নিয়ন্ত্রণে। অবশ্যই এটা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। উদাহরণস্বরূপ যদি আজকে আমি বলি যে আগামী মাসের 30 তারিখ অথবা পরবর্তী আরও 2 মাস পরে অথবা আগামী বছর জানুয়ারির 10 তারিখ বৃষ্টি হবে কিনা আপনি কি বলতে পারবেন? না, এটা কারো পক্ষে বলা সম্ভব হবে না। তার পরবর্তী কথা হচ্ছে আল্লাহ বলছেন যে একজন মানুষের পক্ষে জানা সম্ভব নয়, এটা মানুষ বলতে পারে না যে তার মায়ের পেটের মধ্যে বা একজন মহিলার পেটে ছেলে না মেয়ে আছে। এখন আল্ট্রাসাউন্ড করে বলতে পারে ছেলে না মেয়ে, একজন না দুইজন, সেটা তো বলতে পারে কখন, যখন একটা পেটের ভিতরে অর্থাৎ মায়ের গর্ভে সন্তান জন্ম নিয়েছে বা বড় হয়ে গিয়েছে। কিন্তু এটা তো কারো পক্ষে বলা সম্ভব হয় না যে মার এখনো বিয়ে হয়নি অথবা যে মা এইমাত্র একটা সন্তান প্রসব করেছে, আগামী বছর ওই মায়ের কোনো সন্তান হবে কিনা বা ছেলে হবে কিনা বা কয়টা হবে কেউ বলতে পারবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পেটে সন্তান হবে কিনা, কয়টা হবে, ছেলে না মেয়ে, এটা আগে বলতে পারবে না। তো এখনকার ডাক্তাররা যে বলে থাকে আল্ট্রাসাউন্ড করে, এটা তো পেটের ভিতরে অস্তিত্ব নিয়ে ফেলেছে, সে অনেকটা বড় হয়ে গিয়েছে, তখন সে বলে যায় ছেলে আছে বা মেয়ে আছে বা জিতা কিংবা মরা। কিন্তু আল্লাহ যে বলছেন
মায়ের পেটে কি আছে বলতে পারবে না। এটা হচ্ছে ওই মা যে মার এখনো কোনো সন্তান ধারণ হয়নি বা গর্ভধারণ করেনি অথবা যার বিয়ে হয়নি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে একটি ঘটনা আছে তারিখুল খুলা কিতাবের 15 পৃষ্ঠায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন তারিখুল খুলাফা ওই কিতাবের 15 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন এক মহিলাকে লক্ষ্য করে, ইন্নাকা হামিলুন বিগুলামিন ফাইযা ওয়ালাদতি ফাতিনি বিহি ইলা আখির। অর্থাৎ আল্লাহ রাসূল এক মহিলাকে লক্ষ্য করে বলছিলেন যে তুমি একটি সন্তান প্রসব করবে, আর যখন তুমি সন্তান প্রসব করবে তখন তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দান করেছেন বা তাকে সেই শক্তি দান করেছেন, তিনি বলে দিয়েছেন একজন মহিলাকে জন্মদানের অনেক আগে যে সে মহিলা সন্তান প্রসব করবে এবং প্রসব করলে পরে ওই সন্তানটাকে নিয়ে জন মহানবীর দরবারে হাজির হয়। সম্মানিত ভিউয়ার্স, তারপরে হচ্ছে একজন মানুষ আগামীকাল সে কি খাবে, আগামীকাল সে কি অর্জন করবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। উদাহরণস্বরূপ আমি আগামীকাল বাঁচবো কিনা তাও বলতে পারি না, এবং কি রুজি করবো, কি খাবো, কি পরিমাণ খাবো তাও বলতে পারি না। এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহর রসুল আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করেছিলেন, তিনি কিন্তু বলতে পারতেন। আল্লাহ তাআলা সে সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন একজন মানুষ আগামীকাল সে কি খাবে বা কি তার জন্য অর্জিত হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানবার তৌফিক দিয়েছিলেন। তারপরে হচ্ছে বিআই আরদিন তামুদ, একজন মানুষ কোথায় মারা যাবে সেটাও সে বলতে পারে না, কারো পক্ষে বলা সম্ভব নয়। তবে সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সে সম্পর্কে মিশকাত শরীফ 543 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে এবং 531 পৃষ্ঠার মধ্যেও রয়েছে, বুখারী শরীফের মধ্যেও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউরিনা মাসারিআ আহলে বাদরিন বিল আমস ইলা আখির হাদিস। অর্থাৎ বদর যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ওই কাফির ওই জায়গায় মারা যাবে। অর্থাৎ বদর যুদ্ধের দিন 70 জন কাফির মারা গিয়েছিল। সবচেয়ে বড় যে কাফির আবু জাহেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন, ওই আবু জাহেলও কিন্তু উতবা সাহেবা সহ এই সমস্ত বড় বড় কাফির বদরের যুদ্ধে মারা গিয়েছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগের দিন বদর প্রান্তরে গিয়ে বলে দিয়েছিলেন যে এই জায়গায় আবু জাহেল, ওই জায়গায় উতবা, ওই জায়গায় সাহেবা মারা যাবে। সে সম্পর্কে হাদিস মিশকাত শরীফে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিষয়টা জানবার এবং বলে দিবার অনুমতি দিয়েছিলেন, তাই তিনি বলে দিয়েছেন। সম্মানিত বিভাগ, সাধারণ মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয়, যদি না তাকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। সেটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নবীদের জন্য মুজিজা এবং ওলিদের জন্য কারামত হিসাবে কোন ওলি বলে দিতে পারেন যে কোন মহিলার সন্তান হবে বা হবে না, বা কে কোন দিন মারা যাবে। সেটা আল্লাহর পক্ষ থেকে না জানালে কারো পক্ষে জানা সম্ভব নয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।